হ্যালো গাইস, হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে যাচ্ছি শ্রীরামপুরের রথযাত্রায়। শ্রীরামপুর বলা চলে না, এটা মাহেশই, কিন্তু অ্যাকচুয়ালি শ্রীরামপুর থেকে 2 কিলোমিটার গেলেই এটা মাহেশ পড়ে। তো সেইখানে আজকে যাব, যেটা বিশ্বের সব থেকে দ্বিতীয়তম বিগেস্ট বলা চলে রথযাত্রা হিসেবে পালিত হয়। তো সেইখানে আজকে যাব, সেখানে গিয়ে দেখাবো তোমাদেরকে কত বড়োভাবে এই রথযাত্রা পালিত হয়। আমি এই প্রথম বছর দেখছি এখানে। তো এই বছর শুনছি যে 630 বছর উপলক্ষে এই রথযাত্রা পালিত হচ্ছে, তো নিশ্চয়ই আরও অনেক ধামাকা থাকবে। তো সেইখানে যাব, তো তার জন্য রেডি হয়ে গেছি। আর সুমনদাও রেডি হয়ে গেছে, আর অতনুদার নিচে গাড়ি গাড়ি নামাচ্ছে। তো সেখান থেকে গাড়ি নিয়ে যাব, তারপরে সামনেই নো এন্ট্রি থাকবে, তো সেইখানে গাড়ি রেখে দেবো, তারপরে হেঁটে হেঁটে যাবো বাকি রাস্তা। তো চলো সেইখানে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তারপর বাইক নিয়ে বেরিয়ে পড়লাম সোজা মাহেশের উদ্দেশ্যে। এখানে পার্কিংয়ে গাড়ি রাখবো, তারপর হাঁটতে হাঁটতে চলে এলাম মাহেশের রথের কাছে। আর পিছন দিকের যা পরিমাণে ভিড় দেখলাম পিছনের সামনে, সেখান দিয়ে হাঁটতে হাঁটতে সোজা চলে এলাম মাহেশের রথের দিকে এগিয়ে। মাহেশের রথের আগে বাচ্চারা মিলে একটা রথ টানছিল, যেটা খুবই সুন্দর দেখতে লাগছিল। রথটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল, একবার দেখো। আমাদের ভারতের কমিউনিস্ট আর ওই যে সামনে থেকে আগে আসছে দেখতে পাচ্ছ আস্তে আস্তে মাহেশের রথ। আর সামনে পুরো পুলিশ প্রশাসনে একদম ভরে ফেলা হয়েছিল, একদম যাতে কোনো রকমভাবে কোনো দুর্ঘটনা না ঘটতে পারে। প্রচুর পুলিশ প্রশাসন দেওয়া হয়েছিল। আর আমি এখানে অনেক কিছু বললাম, কিন্তু শোনা কিছুই যাচ্ছিল না, তাই জন্য আলাদাভাবে রেকর্ডিং করেছি ভয়েস। তো যাই হোক, আস্তে আস্তে আমি মাহেশের রথের দিকে একটু সামনের দিকে আগে যাওয়ার চেষ্টা করছি, যাতে সামনে থেকে আরও ভিডিওটা কভারেজ করতে পারি তোমাদের জন্য। তো যাই আস্তে আস্তে। প্রচণ্ড প্রায় কয়েক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে দাঁড়িয়েছিল। তোমরা না এখানে কোনো দিন এলে বুঝতে পারবে না, আর যারা যারা এসেছো তারাই একমাত্র এখানে বুঝতে পারবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তারপর রথ দেখা কমপ্লিট হয়ে যাওয়ার পর একটুখানি খিদে পাচ্ছিলো বলে সেই জন্য পাপড়ি চাট অর্ডার করেছিলাম, যেটা খুবই সুন্দর টেস্ট ছিল এবং খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিল অনেক কিছুভাবে। তো একটু খেয়ে দিয়ে তারপর রুমের দিকে চলে যাবো এরপর। তো গাইস, আমরা রথ থেকে এখন চলে এসেছি রুমে। কত ক্রাউড একবার দেখতে পেলে, অত ভিড়ের ঠেলাঠেলি করেও তোমাদের জন্য ভিডিও করেছি। প্রচণ্ড পরিমাণে ভিড়। তো একটু শুয়ে পড়বো খাওয়া দাওয়া করে, তারপর দেখা হচ্ছে আবার কালকে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই সবাই।